সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আইসিডি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহেব। দর্শক, আজকের ভিডিওতে আমি চমৎকার একটি ওয়েবসাইট আপনার সাথে শেয়ার করব, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ঘরে বসে বিভিন্ন কাজের পাশাপাশি অনলাইন থেকে উপার্জন করতে পারবেন। তো এই ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম জেনারেট করবেন এবং এই ওয়েবসাইট আসলে কি কি কাজের মাধ্যমে ইনকাম দিয়ে থাকে, এই বিষয়গুলোই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। সো প্রথমে আমরা blogify.com এই ওয়েবসাইটে চলে আসবো। এই ওয়েবসাইটে চলে আসার পর প্রথমেই আমরা এরকম একটি স্পিন দেখতে পাবো, স্পিন অ্যান্ড উইন এটা দেখতে পাবো। সো এখান থেকে আমরা যদি স্পিনে ক্লিক করি তাহলে এই সার্কেলটা ঘুরবে এবং এটা যেখানে গিয়ে শেষ হবে, দেখেন এটা 10%-এ গিয়ে শেষ হলো। আমি অন্য আরেকটি অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করছিলাম তখন কিন্তু প্রায় 65% এখানে কিন্তু অফ দেখাচ্ছিল। অর্থাৎ এখান থেকে যে কোডটা আমাকে দিল, এই কোডটাকে জাস্ট আমরা কপি করে একটি নোটপ্যাডে রেখে দিব, কারণ এটির পরবর্তীতে দরকার আছে। আমি ধাপে ধাপে বিষয়গুলো আলোচনা করছি। তো আমি এখানে নোটপ্যাডে গেলাম, নোটপ্যাডে গিয়ে আমি জাস্ট এই কোডটিকে এখানে পেস্ট করব, তারপর এই নোটপ্যাডটিকে সেভ দিলাম, তারপর আমি এটিকে কেটে দিচ্ছি। আচ্ছা, নোটপ্যাডটা এখানে রেডি করলাম, যেটা হচ্ছে আমাদের নর্মালি কুপন। সো কুপনটা দিয়েছে, এবার কুপনটা আমরা সংগ্রহ করেছি, এবার আমরা এখান থেকে ক্যান্সেল এটাতে ক্লিক করব। এরপর মূলত এই ওয়েবসাইট থেকে আর্নিংটা কিভাবে হয় সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করে আমরা এই ইন্টারফেসের ভিতরের দিকে প্রবেশ করছি। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আসলে যে ইনকামটা হয়ে থাকে সেটা কিভাবে হয়, দেখেন এখানে বলছে অটোমেটেড ইওর ব্লগ ক্রিয়েশন, অর্থাৎ আমরা একটি ব্লগ তৈরি করতে পারি। আর আপনি নিশ্চয়ই জানেন ব্লগের মাধ্যমে আমরা কিন্তু আমেরিকান বা ইউরোপ কান্ট্রির ক্লায়েন্টগুলোকে পেয়ে থাকি, এবং একটি ব্লগকে যদি আমরা সাকসেসফুলি এসইও কমপ্লিট করতে পারি এবং গুগলের সাথে লিঙ্ক আপ করতে পারি, তাহলে কিন্তু অটোমেটিকলি গুগল থেকে আমাদের ট্রাফিক জেনারেট হবে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু হিউজ একটা আর্নিং জেনারেট হবে। সো আমাদের যে ব্লগ ওয়েবসাইট থাকবে, সেই ব্লগ ওয়েবসাইটকে যদি আমরা এসইও করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ব্লগ পোস্ট খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটি ব্লগ পোস্ট যখন আমরা তৈরি করব বা ব্লগে যখন আমরা পোস্ট করব, তখন সেই পোস্টটি কিন্তু অবশ্যই এসইও সমৃদ্ধ হতে হবে, আর তার জন্য কিন্তু আমাদের ব্লগের ভিতরে বেশ কিছু কিওয়ার্ড থাকা লাগবে। আর এই কিওয়ার্ডগুলো জেনারেট করাই কিন্তু একজন এসইও এক্সপার্টের কাজ। তো যেই কাজগুলো ব্লগিফাই কিন্তু খুব সহজে কয়েকটি ক্লিকের মাধ্যমে আমাদেরকে করে দিচ্ছে। আর এর মাধ্যমে ব্লগটি ক্রিয়েট করার পর পাবলিকেশন অর্থাৎ পাবলিশ করতে হবে, আর পাবলিশ করার পর কিন্তু অ্যাফিলিয়েট মনিটাইজেশনের মাধ্যমে আর্নিংটা জেনারেট হবে। আর এখানে অ্যাফিলিয়েট মনিটাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্লগিফাই নিজেই কিন্তু আপনার পোস্টগুলোতে বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট প্রোগ্রামকে প্রমোট করবে। যেমন আমরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কাজ করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে আগে অ্যামাজন অ্যাফিলিয়েট বা দারাজ অ্যাফিলিয়েট বা ইবে অ্যাফিলিয়েট এই ধরনের ই কমার্স ওয়েবসাইটগুলোতে অ্যাফিলিয়েট একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তবে আমরা যদি ব্লগিফাইয়ের মাধ্যমে কাজ করি, তাহলে কিন্তু কোনো ধরনের অ্যাফিলিয়েট প্রোগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার হবে না, কারণ ব্লগিফাইয়ের সাথে হাজার হাজার অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো ইনক্লুড করা আছে। আমরা শুধুমাত্র ব্লগিফাইয়ের মাধ্যমে পোস্ট ক্রিয়েট করব এবং সেই পোস্টের মধ্যে অটোমেটিকলি কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটের অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো যুক্ত করে দিবে বা যুক্ত হয়ে যাবে, এবং সেই লিঙ্ক থেকে যতগুলো প্রোডাক্ট সেল হবে, সবগুলো প্রোডাক্টের যে কমিশন সেটা কিন্তু ব্লগিফাই আমাকে প্রোভাইড করবে। সো ব্লগিফাইয়ের মাধ্যমে আমরা যদি কাজ শুরু করি, তাহলে কিন্তু ওয়েবসাইট কন্টেন্ট ক্রিয়েশন এবং ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েট মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু হিউজ আর্নিং জেনারেট করতে পারবো। তো চলুন আমরা ধাপে ধাপে জিনিসগুলো বোঝার চেষ্টা করি। তো ব্লগিফাই চলে আসার পর এবার আমরা এই জায়গাটায় ডান দিকে উপরে দেখতে পাচ্ছি, এখানে লগ ইন রয়েছে, আরেকটি হচ্ছে সাইন আপ রয়েছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পলি উপরের দিকে যে সাইন আপ বাটনটি রয়েছে, আমরা এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে সাইন আপ করার জন্য। ঠিক এরকম একটি ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে সাইন আপে ক্লিক করার পর। এবার আমরা এখানে দুইভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারি, একটি হচ্ছে গুগলের মাধ্যমে, আরেকটি হচ্ছে নেম, ইমেইল, পাসওয়ার্ড, বিজনেস নেম ইত্যাদি এই তথ্যগুলো দিয়ে দেওয়ার মাধ্যমে। তো আমরা মূলত একটি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে সাইন আপ কমপ্লিট করতে চাচ্ছি। তার জন্য সাইন আপ উইথ গুগল এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমাদের মেইলে নিয়ে আসবে এবং মেইলটি কনফার্ম করতে হবে, তারপর কন্টিনিউ ক্লিক করতে হবে। আমাদের কিন্তু এখানে ড্যাশবোর্ড রেডি হয়ে গেছে এবং নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি কুপন রয়েছে। ব্লগিফাই যখন প্রথম আসি তখন কিন্তু আমরা একটি স্পিন করেছিলাম, যেখানে কিন্তু আমাদেরকে একটি ডিসকাউন্ট কোড দিয়েছিল, যেই কুপন কোডটি আমরা কপি করে নিয়ে রেখেছিলাম নোটপ্যাডে। সেই নোটপ্যাড থেকে কুপন কোডটি নিয়ে এসে আমরা এখানে যদি দিয়ে দিই, তাহলে কিন্তু প্রত্যেকটা অ্যামাউন্ট থেকে এগুলো কমে আসবে। তো যাই হোক, এই অ্যামাউন্টের বিষয়গুলোর দিকে পরে যাচ্ছে, আগে আমরা ড্যাশবোর্ড এই লেখাটাতে ক্লিক করি। তো সাথে সাথে আমাদেরকে blogify.ai ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আর ড্যাশবোর্ডে নিয়ে আসার
আসার আগে হয়তোবা অনেক ক্ষেত্রে আপনাকে এখানে সাবস্ক্রিপশন কিনে নিতে হতে পারে। তো যাই হোক, আমি এই ভিডিওর শেষের দিকে সাবস্ক্রিপশন কেনার বিষয়টি আপনাকে ক্লিয়ার করছি। তো প্রথমে আমরা দেখতে পাবো ওভারভিউতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে কতগুলো ব্লগ রয়েছে, কতগুলো অ্যাক্টিভ স্ট্যাটাস রয়েছে, এরপরে অ্যাভেলেবল ক্রেডিট কত রয়েছে এবং আমাদের ওয়ালেটে কত ডলার রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। এরপর যদি আমরা নিচের দিকে দেখি তাহলে প্রথমে পাচ্ছি রিসেন্ট ব্লগ, অর্থাৎ আমরা কতগুলো ব্লগ তৈরি করেছি সেগুলো আমরা এখানে দেখতে পাবো। এরপরে আমরা এখান থেকে অল সাইট, অর্থাৎ আমাদের এই ব্লগিফাই ওয়েবসাইটের সাথে কতগুলো ওয়েবসাইটকে কানেক্ট করেছি সেগুলো এখানে দেখতে পাবো। এরপরে হচ্ছে অ্যাক্টিভিটি রয়েছে, আমাদের অ্যাফিলিয়েট যে লিঙ্কগুলো ব্লগিফাই ক্রিয়েট করে দেবে আমাদের পোস্টের মধ্যে, আমাদের ওয়েবসাইটের মধ্যে, সেই লিঙ্কগুলোতে কতগুলো ক্লিক আসছে এবং সেখান থেকে কতগুলো সেল জেনারেট হয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। এরপরে হচ্ছে ডিভাইস ইউজ, কোন কোন ডিভাইস থেকে এটা ইউজ হয়েছে, রেশিও কেমন ছিল, এরপর কোন কোন অঞ্চল থেকে, কোন কোন এলাকা থেকে আমাদের ক্লিক এসেছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। এরপরে আমরা যদি দেখি মাই ব্লগে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ ব্লগ লেখা রয়েছে। সো এখান থেকেই মূলত আমরা নতুন একটি ব্লগ তৈরি করতে পারি। সো নতুন একটি ব্লগ তৈরি করার জন্য আমরা সিম্পলি এই ক্রিয়েট নিউ ব্লগ এটাতে ক্লিক করব। তো ক্রিয়েট নিউ ব্লগে ক্লিক করার সাথে সাথে আমরা বেশ কিছু অপশন এখানে দেখতে পাচ্ছি। ইউটিউব রয়েছে, ভিমিও রয়েছে, রাম্বেল রয়েছে, এরপরে টিকটক রয়েছে, ফেসবুক ভিডিও রয়েছে, আর অনেকগুলো ভিডিও প্ল্যাটফর্ম রয়েছে। অর্থাৎ আমরা যে কোনো একটি ভিডিও লিঙ্ক যদি ব্লগিফাইকে দিয়ে দিই, এই ভিডিও থেকে কিন্তু চমৎকার একটি ওয়েবের ব্লগ পোস্ট লিখে দেবে, অর্থাৎ ওয়েবসাইটে পোস্ট করার জন্য ব্লগ লিখে দিবে। সো সেই ব্লগের মধ্যে কিন্তু অটোমেটিকলি বিভিন্ন সাইটের অ্যাফিলিয়েট লিঙ্ক যুক্ত করা থাকবে। যে কোনো লিঙ্ক থেকে, যে কোনো সাইট থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম সেল হলেই আমরা ব্লগিফাই আর্নিং জেনারেট করতে পারবো। এরপরে আমরা যদি একটু দেখি অডিও, এখানে অডিওতে ক্লিক করলে অডিও থেকে আমরা সরাসরি কিন্তু ব্লগের পোস্ট তৈরি করে নিতে পারি। এরপরে আমরা যদি ই কমার্সে ক্লিক করি তাহলে দেখেন অ্যামাজন, শপিফাই, ইবে ইত্যাদি অনেকগুলো সাইট এখানে রয়েছে, যেই সাইটগুলোর সাথে ব্লগিফাই কানেক্টেড। এই সাইটগুলোতে কিন্তু কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার হবে না। এই সাইটগুলো থেকে অটোমেটিকলি অ্যাফিলিয়েট লিঙ্ক আকারে কিন্তু ব্লগিফাই আপনার পোস্টগুলোতে অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করবে এবং সেই অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করার ফলে যে সেল জেনারেট হবে সেখান থেকে পার্সেন্টেজ কিন্তু ব্লগিফাই আপনাকে দিয়ে দিবে। এবং এটা কিন্তু খুবই চমৎকার একটা সাইট, যার মাধ্যমে কোনো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আর্নিং জেনারেট করতে পারবো। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েব পেজ। আমরা বিভিন্ন ওয়েব পেজের সাথে হচ্ছে এটাকে কানেক্ট করতে পারি এবং বিভিন্ন ওয়েব পেজের মাধ্যমে বিভিন্ন ওয়েব পেজে যে পোস্টগুলো লেখা রয়েছে সেই পোস্টের সাদৃশ্য আরেকটি পোস্ট আমরা কিন্তু এর মাধ্যমে তৈরি করে নিতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য। এরপরে ডকুমেন্ট রয়েছে, প্রম্পট রয়েছে, আমরা এখান থেকে প্রম্পট দিয়ে বিভিন্ন কিছু জেনারেট করে নিতে পারি, এর কাছ থেকে ছবি, ভিডিও অনেক কিছু তৈরি করে নিতে পারি। যাই হোক, আমরা এখান থেকে ই কমার্সের দিকে যাচ্ছি এবং তারপর নিচের দিকে এসে দেখেন ই কমার্স পেজ লিঙ্ক, অর্থাৎ আমরা ই কমার্সের কোনো একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটি যে পেজে রয়েছে সেই পেজের লিঙ্কটিকে কপি করব এবং তারপর এখানে নিয়ে আসতে হবে। সো ই কমার্স পেজ লিঙ্ক এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন প্রথমে সোর্স লিঙ্ক, অর্থাৎ যে লিঙ্কটা আমরা কপি করেছি। যেমন ধরেন আমি যদি এখান থেকে অ্যামাজনে যাই এবং অ্যামাজন থেকে যদি একটা পণ্য নিয়ে আসি, ধরেন অ্যামাজন থেকে আমরা কোন পণ্যটা নিব, তো আমরা অ্যামাজনে এসে ধরেন হোম ডেকোর নামে একটা ক্যাটাগরি বেছে নিলাম এবং এখান থেকে কোনো একটা পণ্যকে নিয়ে নিব। তো এই পণ্যটা নেওয়ার পর দেখেন এই পণ্যটা কিন্তু এখানে চলে আসছে। এবার এই পণ্যের যে লিঙ্কটা হবে, এই যে উপরের লিঙ্ক, এই লিঙ্কটা আমরা এখান থেকে জাস্ট কপি করব, অথবা পুরো লিঙ্কটা কপি করলেও হবে। আমরা পুরো লিঙ্কটাকে কপি করব, এরপরে চলে আসবো ব্লগিফাই এবং এখানে এসে সোর্স লিঙ্কের এই জায়গায় লিঙ্কটা পেস্ট করব। লিঙ্ক পেস্ট করার পর আমরা দেখতে পারবো এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড। সো এটা ভ্যালিড ইউআরএল দেখতে পাচ্ছি। এরপরে নিচের দিকে এসে যদি আমরা কাস্টমভাবে কোনো ইনস্ট্রাকশন দিতে চাই যে আমাদের ব্লগের মধ্যে এক্সট্রা করে এই তথ্যগুলো তুমি দিও, সো তার জন্য এইটা টিকমার্ক দিয়ে দিব এবং এখানে সেই এক্সাম্পলগুলো আমি ইনস্ট্রাকশন আকারে দিয়ে দিব। যাই হোক, এটা আমরা আপাতত দিচ্ছি না। এরপর নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি জেনারেশন মডেল, এখানে অটো পাইলট রয়েছে আর একটা কো পাইলট রয়েছে। আমরা যদি অটো পাইলটকে সিলেক্ট করি তাহলে এই পোস্ট লেখার জন্য কিন্তু আমাদের কোনো ধরনের হ্যাসেল পোহাতে হবে না। অটোমেটিকলি এআই আমাদেরকে পরিপূর্ণভাবে এসইও সমৃদ্ধ, কিওয়ার্ড সমৃদ্ধ একটি পোস্ট তৈরি করে দিবে, যেটা আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে অনেক হেল্পফুল হবে। যদি আপনার পোস্টের মধ্যে, ওয়েবসাইটে যে পোস্টটি করবেন সেই পোস্টের মধ্যে দুইটা জিনিস থাকে, এক হচ্ছে আপনার ওয়েবসাইটের পোস্টের টেবিল আছে কিনা, আরেকটা হচ্ছে আপনার ওয়েবসাইটের সেই পোস্টে কিওয়ার্ড সমৃদ্ধ পোস্ট আছে কিনা বা কিওয়ার্ড রিলেটেড আছে কিনা পোস্টের ভিতরে। সো তাহলে কিন্তু আমাদের ওই ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে এবং গুগল থেকে কিন্তু হিউজ ট্রাফিক জেনারেট হবে এবং অবশ্যই সেল জেনারেট হবে। সো এবার যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে এখানে আমরা পাচ্ছি ব্লগস পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ যে ব্লগসটা তৈরি হচ্ছে সেই ব্লগসের পয়েন্ট অফ ভিউটা কি হবে। আমরা এখানে সেকেন্ড পার্সনটাকে সিলেক্ট করব। এরপরে রয়েছে ব্লগ টনটা হচ্ছে যে আমাদের যে পোস্ট তৈরি হবে সেই পোস্টটা কোন ক্যাটাগরির হবে। যেহেতু আমরা এখানে একটা পণ্যকে প্রমোট করছি তাই এটা আমরা রিভিউ সিলেক্ট
করে দিব। এরপরে নিচের দিকে এসে আমাদের ব্লগের সাইজটা কেমন হবে, অর্থাৎ কত ওয়ার্ড থাকবে আমাদের ব্লগে, এটাকে যদি আমরা একটু কমায় দিই, ধরেন 1000 দিয়ে দিলাম, বা আরও তারও কমও দিতে পারি বা বেশিও দিতে পারি। এরপরে যেটা আছে ব্লগ অপটিমাইজেশন, অর্থাৎ ব্লগ অপটিমাইজেশন এটা খুবই গুরুত্বপূর্ণ। সিমিলার টু সোর্স, অর্থাৎ এই রিলেটেড আরও যে ওয়েবসাইট বা পেজ যেগুলো আছে সেগুলোর সাথে সিমিলার স্কোর মিলাবে এআই নিজে থেকে। সো এই কাজগুলো কিন্তু ডিজিটাল মার্কেটার বা এসইও এক্সপার্টের এই কাজগুলো করতে হিউজ টাইম লাগতো, যেগুলো কিন্তু Blogify.ai এটা খুব ইজিলি বা খুব সহজে কিন্তু এই সমস্ত কাজগুলো করে দিচ্ছে। যাই হোক, এটাকে আমরা যদি একটু বাড়াই নিই, এটা আমরা 80 করে দিচ্ছি। এবার নিচের দিকে এসে ব্লগ ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে আমরা এটাকে ইংরেজিই রাখবো। চাইলে আমরা বাংলা কন্টেন্টও লিখে নিতে পারি, এখানে বাংলাও আছে, আপনি যদি একটু খুঁজে দেখেন এখানে বাংলাও পাবেন। সো আমরা এটাকে ইংরেজি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে ব্লগ কন্টেন্ট সিলেক্ট টেমপ্লেট, অর্থাৎ আমাদের টেমপ্লেট কেমন হবে সেই জিনিসগুলো এখানে দিতে হবে। আমাদের পোস্টের মধ্যে একটা কাভার ইমেজ থাকবে, একটা টাইটেল থাকবে, কন্টেন্ট যেগুলো থাকবে সেখানে ডেটা টেবিল থাকবে, ডেটা চার্ট থাকবে, এবং নিচের দিকে আরেকটা আছে সেটা হলো সিটিএ, অর্থাৎ এর মাধ্যমে আমরা বাটন ক্রিয়েট করতে পারবো, আমাদের ব্লগ পোস্টে বাটন ক্রিয়েট করতে পারবো। যখনই আমরা সিটিএতে ক্লিক করছি দেখেন এখানে সিটিএর একটি ক্যাটাগরি ওপেন হচ্ছে। আমরা যদি সিটিএকে তুলে দিই তাহলে এখান থেকে ওই ক্যাটাগরিটি চলে যাবে, আবার যদি আমরা এটাকে টিক মার্ক দিই তাহলে ওই ক্যাটাগরি আবার চলে আসবে। এবার আমরা যদি এখানে লিখে দিই ক্লিক হেয়ার, তাহলে আমাদের এই ব্লগ পোস্টের একদম নিচের দিকে ক্লিক হেয়ার নামে একটা বাটন ক্রিয়েট হবে। এরপরে আমরা চাইলে আমাদের ব্লগের কালার চেঞ্জ করতে পারি, পিক্সেল চেঞ্জ করতে পারি। এখানে হচ্ছে আমরা ক্লিক হেয়ার বাটনের মধ্যে যে লিঙ্কটা রাখতে চাচ্ছি সেই লিঙ্কটা এখানে প্রদান করতে পারি। ধরা যাক আমি এখানে একটি লিঙ্ক দিয়ে দিলাম, অথবা আমি এখান থেকে এই প্রোডাক্টের যে অ্যাফিলিয়েট লিঙ্ক সেই অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে নিয়ে এসে আপনি হচ্ছে এখানে লিঙ্কে বসাতে পারেন। যাই হোক, আমি এই প্রোডাক্টেরই লিঙ্ক এখানে নিয়ে যাচ্ছি আপাতত আপনাকে দেখানোর উদ্দেশ্যে। এটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এরপরে হচ্ছে জেনারেল ডেটা টেবিল সেটিং, এখান থেকে আমরা নো টেবিল করা আছে, এটা ক্রিয়েট এ সিঙ্গেল টেবিল করে দিব বা মাল্টিপল টেবিলও করে দিতে পারি। এখানে আমরা মাল্টিপল টেবিলটাই সিলেক্ট করব, কারণ হচ্ছে এখানে যত টেবিল থাকবে আমাদের পোস্টে তত কিন্তু আমাদের ওই পোস্টটা র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি থাকবে। এরপরে হচ্ছে জেনারেল চার্ট, আমি এখান থেকে চার্ট দিতে পারি। সো এখানে একটা সিঙ্গেল চার্ট দিয়ে দিলাম, গ্রাফ যেটা সেটা। এরপরে উপরের দিকে আমরা আরেকটা জিনিস ছেড়ে এসেছি, সেটা হচ্ছে কাভার ইমেজ, আরেকটা হচ্ছে কন্টেন্ট ইমেজ। সো এখান থেকে আমরা যদি কাভার ইমেজ দিয়ে দিই তাহলে এখানে আমি যদি ক্লিক করি এখানে 4টা পার্ট পাচ্ছি। একটা হচ্ছে লাইব্রেরি, অর্থাৎ এই ব্লগিফাইয়ে এর আগে কোনো ইমেজ ক্রিয়েট করা হয়েছে কিনা সেই ইমেজগুলো এখানে দেখাবে। আর তার ডান পাশে আছে এআই ইমেজ, আমরা এআই এর মাধ্যমে এখানে ইনস্ট্যান্ট ইমেজ তৈরি করে নিতে পারি। আনস্প্লাশ আছে, এরপরে হচ্ছে আনস্প্লাশ হচ্ছে আমরা আমাদের যে পোস্টের যে বিষয়টা রয়েছে সেই বিষয় নিয়ে যদি এখানে আমরা সার্চ করি তাহলে এখানে কিন্তু আমরা কপিরাইট ফ্রি বা রয়্যালিটি ফ্রি যে ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলো আমরা এখানে সার্চ করে গুগল থেকে নিয়ে আসতে পারবো বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিয়ে আসতে পারবো। এরপরে রয়েছে আপলোড, আমরা সরাসরি কম্পিউটার থেকেও কোনো ইমেজ এখানে আপলোড করে দিতে পারি। যাই হোক, আমরা যদি এআই ইমেজে ক্লিক করি এবং এখানে যদি আমরা বলি জাস্ট মেক এ ইমেজ ফর, এটা দিয়ে দিলাম। এরপরে আমরা নিচের দিকে এসে এখানে ক্যাটাগরিটা দিতে হবে, এটা আমাদের কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো এটা হচ্ছে আমাদের হোম ডেকোরের একটা বিষয়। আমরা এখান থেকে জাস্ট ফ্যান্টাসিটাকে সিলেক্ট করে দিলাম, তারপর নিচের দিকে এসে এটা ডেল E2 থাকতে পারে অথবা ডেল E3 থাকতে পারে, এটাকে আমরা ক্লিক করে দিতে পারি। যাই হোক, ডেল E2 আছে, এটাকেই রেখে দিচ্ছি। এরপরে জেনারেট ইমেজ ফর 1 ক্রেডিট, আমাদের এখানে 150 ক্রেডিট দিয়েছিল, সেখান থেকে একটা ক্রেডিট কেটে নিবে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিকলি এখানে কিন্তু একটা ক্রেডিট কেটে নিচ্ছে। তো দেখেন এই রিলেটেড কিন্তু একটি ইমেজ আমাকে এখানে জেনারেট করে দিয়েছে। আমরা চাইলে সরাসরি এই ইমেজটিও এখানে ব্যবহার করতে পারি, বা অ্যামাজনে যে আরও যে ইমেজগুলো রয়েছে আমরা এই ইমেজগুলোও চাইলে এখানে ব্যবহার করতে পারি। এরপর কন্টেন্ট ইমেজ যেটা রয়েছে এখান থেকে আমরা চাইলে কন্টেন্ট ইমেজও দিতে পারি। এবার নিচের দিকে এসে দেখেন সিটিএ, যেটা নিয়ে একটু আগে কথা বলেছি, তারপর একদম নিচে চলে আসবো। আমরা নিচে চলে আসলে আরেকটা জিনিস পাচ্ছি যেটা হচ্ছে অ্যাফিলিয়েট মনিটাইজেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জাস্ট আমি যে কয়টা বিষয় সম্পর্কে এখানে আলোচনা করছি এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনার পরিপূর্ণ ধারণা থাকে তাহলে এই সাইট থেকে কিন্তু আপনি হিউজ একটা আর্নিং অপরচুনিটি পেতে পারেন। যাই হোক, এখান থেকে অ্যাফিলিয়েট যে মনিটাইজেশন যেই পার্টটা রয়েছে এর মাধ্যমে আমরা কিন্তু এটাকে যদি টিকমার্ক দিয়ে দিই তাহলে কিন্তু অবশ্যই আমরা এর মাধ্যমে যত অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে এই ব্লগিফাইয়ের আন্ডারে বা ব্লগিফাইয়ের সাথে কানেক্টেড সবগুলো অ্যাফিলিয়েট প্রোগ্রামেরই লিঙ্ক আমাদের পোস্টে হচ্ছে দিবে। অর্থাৎ আমি এখানে মনিটাইজেশন করতেছি এবং ব্লগিফাইকে বলে দিচ্ছি যে তোমার সাথে যতগুলো অ্যাফিলিয়েট প্রোগ্রাম লিঙ্ক আপ আছে ততগুলো অ্যাফিলিয়েট প্রোগ্রাম তুমি আমার পোস্টের মধ্যে যুক্ত করে দাও। সো তার আন্ডারে যদি 1000 অ্যাফিলিয়েট প্রোগ্রাম লিঙ্ক আপ করা থাকে সেখান থেকে আমাদের 3-4টা ওয়েবসাইটের সাথে বা 3-4টা অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে আমাদের পোস্টটিকে কিন্তু কানেক্ট করে দিবে। সো আমাদের পোস্টে যখন ভিজিটর আসবে সাথে সাথে কিন্তু আমরা আমাদের ওই ভিজিটর আসার ফলে যে ইনকামটা জেনারেট হচ্ছে বা ভিজিটর প্রোডাক্টটি কেনার ফলে যে ইনকামটি জেনারেট হচ্ছে সেটা কিন্তু ব্লগিফাইয়ের মাধ্যমে আমরা
তুলে নিতে পারবো। তো এটাকে আমরা সিলেক্ট করব, তারপরে এখান থেকে টার্গেট লোকেশন আমরা চাইলে লোকেশন নির্ধারণ করতে পারি। সো লোকেশন আমরা গ্লোবাল এটাই রেখে দিব। তারপরে আমরা সিম্পলি এখানে জেনারেটে ক্লিক করব। আর পাবলিশ যেটা রয়েছে, আমি যদি পাবলিশকে টিকমার্ক দিয়ে দিই তাহলে আমরা এখানে বেশ কয়েকটা প্ল্যাটফর্ম দেখতে পাবো। একটা হচ্ছে কানেক্টেড প্ল্যাটফর্ম হচ্ছে ব্লগার, এরপরে হচ্ছে ব্লগিফাই আছে, ওয়ার্ডপ্রেস আছে, আরও বেশ কয়েকটি সাইট আছে। আমি যেহেতু এই ব্লগিফাইয়ের সাথে আমার ব্লগার ওয়েবসাইটটাকে কানেক্ট করেছি, সেজন্য আমি এখানে ব্লগার ওয়েবসাইটটা দেখতে পাবো। আমি যদি ব্লগারের এখানে ক্লিক করি, সাথে সাথে আমাদের ব্লগারের ইন্টারফেসটা ওপেন হচ্ছে। এখানে আমাদের পাবলিশ অ্যাজ ড্রাফট এবং পাবলিশ নাও আমরা এখনও পাবলিশ করতে পারি ব্লগারে, এবং ব্লগারের কোন ওয়েবসাইটে পাবলিশ হবে সেই ওয়েবসাইটগুলো এখানে দেখাবে। আমাদের এই একটি ব্লগারে কতগুলো ওয়েবসাইট আছে, সবগুলো ওয়েবসাইট কিন্তু এখানে দেখাচ্ছে। তো তার ভিতরে যেটাতে আমি পোস্টটা সেন্ড করতে চাই সেটাতে আমি টিকমার্ক দিয়ে দিব। চাইলে একাধিক ওয়েবসাইটেও আমরা একসাথে পোস্টগুলো করতে পারি। আর এটা গেল ব্লগারের বিষয়। আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটকে এর সাথে কানেক্ট করতে পারেন। আর আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে কি হবে? আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে এখানে মাই ওয়েবসাইট নামে একটি অপশন রয়েছে। মাই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। মাই ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে কিন্তু কয়েকটি ধাপেই আপনি একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। অলমোস্ট 4টি ধাপ রয়েছে এখানে। 4টি ধাপের মাধ্যমে আমরা কিন্তু এখানে ওয়েবসাইট তৈরি করতে পারি। যাই হোক, এখান থেকে যে অ্যাড এ ওয়েবসাইট, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এবং স্টেপ 4, এই 4টা স্টেপের মাধ্যমে আমরা ব্লগিফাইয়ের আন্ডারে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবো। যেই ওয়েবসাইটটা কিন্তু অটোমেটিকলি ব্লগিফাই কিন্তু গুগলের সাথে কানেক্ট করে রেখেছে, বা আমরা যখন এখানে ওয়েবসাইটটা তৈরি করব অটোমেটিকলি সেটা গুগলের সাথে কানেক্টেড থাকবে। আমরা যখন ব্লগিফাইয়ের মাধ্যমে পোস্ট তৈরি করব এবং সেই পোস্টগুলো ব্লগিফাইয়ের আন্ডারে নিজস্ব যে ওয়েবসাইটটা তৈরি হচ্ছে এই ওয়েবসাইটে যদি আমরা পোস্ট করি তাহলে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে গুগলে সেই পোস্টগুলো আমাদের ভাইরাল হবে, ট্রেন্ডে আসবে এবং সেখানে কিন্তু হিউজ ট্রাফিক আমরা জেনারেট করতে পারবো। যাই হোক, অ্যাড ওয়েবসাইটের এই জায়গায় এসে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট নেম। সো এখানে ওয়েবসাইটের নামটা দিতে হবে। এরপরে ডোমেইন অর সাবডোমেইন, আমাদের যে ডোমেইনটা হবে অর্থাৎ মানুষ যে লিঙ্ক বা ঠিকানা ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে ঢুকবে সেটা এখানে লিখতে হবে। এরপরে ডিএনএস ইনফোগুলো অটোমেটিকলি আসবে। এরপরে মেটা টাইটেল রয়েছে। তো মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ড, এগুলো আসলে কি? এই তিনটা হচ্ছে এসইওর মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট টপিক। অর্থাৎ আমরা যদি আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে সমৃদ্ধ করতে চাই বা এসইও সমৃদ্ধ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে এখানে মেটা টাইটেল দিতে হবে। মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন এগুলো কি? চলেন আমি একটু দেখায় নিয়ে আসার চেষ্টা করছি। আমি যদি এখান থেকে এই টেক্সটটুকুকেই কপি করে নেই এবং গুগলে গিয়ে সার্চ করি তাহলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আপনি পাচ্ছেন। অ্যামাজনের ওয়েবসাইট পাচ্ছেন। অ্যামাজনের এখানে দেখেন উপরে এই যে নীল কালারের যে টেক্সটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেটা টাইটেল, এবং এই টেক্সটের নিচে যেই টেক্সটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেটা ডিসক্রিপশন। তাহলে আপনার ওয়েবসাইটটাকে গুগলে নিয়ে আসার জন্য মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন প্রত্যেকটা ওয়েবসাইটেরই থাকে। দেখেন এই যে এটারও রয়েছে, এই যে এটারও রয়েছে মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন। সো আমাদের ওয়েবসাইটেরও মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন কী হবে সেটা আমরা এখানে লিখে দিব। তারপর মেটা কিওয়ার্ড, এটার উপর নির্ভর করেই মূলত মানুষ যখন গুগলে সার্চ করবে তখন আমাদের এখানে তৈরি করা ওয়েবসাইটটি সে দেখতে পাবে। এরপরে যেটা রয়েছে সেটা হলো স্ক্রিপ্ট। এখন গুগল অ্যানালিটিক্স আইডি, আমাদের যদি গুগলের অ্যানালিটিক্সের আইডি থাকে সেটা আমরা এখানে প্রোভাইড করব। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সাইট সেটিং। ডিফল্ট সেটিং রয়েছে ইংলিশ, এবং প্রাইভেসি পলিসির জন্য আমরা এখানে একটি ইউআরএল প্রদান করতে পারি। তারপর বেশ কয়েকটা অপশন রয়েছে, কমেন্টস রয়েছে, রেটিং রয়েছে, শেয়ার রয়েছে, শো টেবিল অফ কন্টেন্ট, এগুলো রয়েছে। তো এগুলো কি? আমরা যদি এটিকে টিকমার্ক অফ করে দিই তাহলে আমাদের এই ওয়েবসাইটের পোস্টে কেউ কখনো কমেন্ট করতে পারবে না। এরপরে আমরা যদি রেটিং তুলে দিই তাহলে আমাদের পোস্টগুলোতে কেউ রেটিং দিতে পারবে না। যেহেতু আমাদের পণ্য নিয়ে কাজ করতে হচ্ছে, সো আমরা এখানে কমেন্ট চাচ্ছি, আমরা এখানে রেটিং চাচ্ছি, আমাদের পোস্ট যেন শেয়ার করতে পারে সেই অপশনটা চাচ্ছি, এবং শো টেবিল অফ কন্টেন্ট, আমাদের কন্টেন্টের মধ্যে যেন টেবিল থাকে সেটা আমরা চাচ্ছি। কারণ টেবিল থাকলে দুইটা সুবিধা, এক হচ্ছে আমাদের ট্রাফিক খুব সহজে আমাদের আর্টিকেলটা পড়ে বুঝতে পারবে, আরেকটি হচ্ছে টেবিল থাকার ফলে কিন্তু এসইও সমৃদ্ধ হয়ে যাচ্ছে পোস্টটি, অর্থাৎ খুব সহজে সেটা গুগলে র্যাঙ্ক করার পসিবিলিটি থাকছে। এগুলো সব ঠিকঠাক করে দেওয়ার পর এবার আমরা সেভ সেটিংয়ে ক্লিক করব। সেভ সেটিংয়ে ক্লিক করলেই কিন্তু আমাদের ওয়েবসাইট এখানে তৈরি হয়ে যাবে। এরপরে আমরা যদি নিচের দিকে আসি ইমেজ, আমরা এই ব্লগিফাই ব্যবহার করে যতগুলো ইমেজ তৈরি করে নিয়েছি সেই ইমেজগুলো আমরা এখানে লাইব্রেরিতে দেখতে পাবো। এরপরে অ্যাফিলিয়েটে যদি ক্লিক করি, অ্যাফিলিয়েটে ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে। এখানে কিন্তু
পুরো প্রসেসগুলো লিখে দেয়া আছে যে আমাদের ওই লিঙ্ক থেকে যে পণ্যগুলো সেল হবে সেই পণ্য থেকে কত % কমিশন আমরা এখানে পাবো, সেগুলো সব ডিটেলস এখানে কিন্তু দেয়া আছে। এবং এখানে বলছে দেখেন মিনিমাম উইথড্র অ্যামাউন্ট 50, অর্থাৎ $50 হইলেই কিন্তু আমরা ব্লগিফাই থেকে উইথড্র করতে পারবো পেমেন্ট। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে লিঙ্ক লাইব্রেরি। লিঙ্ক লাইব্রেরিতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো লিঙ্ক লাইব্রেরি অর্থাৎ লিঙ্ক নাই, আমরা চাইলে এখানে লিঙ্ক তৈরি করে নিতে পারি। সো লিঙ্কে ক্লিক করব, তারপর এখানে নাম দিব, ক্যাটাগরি দিব, অ্যাফিলিয়েট লিঙ্ক দিব, এরপর প্রোডাক্টের ইমেজ দিয়ে দিব। এখানে যদিও প্রোডাক্টের ইমেজটি অপশনাল রয়েছে, এটা না দিলেও প্রবলেম নাই। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে একটি চমৎকার লিঙ্ক প্রোভাইড করবে অ্যাফিলিয়েটের জন্য, যেই লিঙ্কটা আমরা সরাসরি মার্কেটিং করার ফলে কিন্তু আর্নিংটা জেনারেট করতে পারবো। এরপরে নিচে আছে কি মাই ওয়ালেট। মাই ওয়ালেটে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের এখানে অ্যামাউন্ট কত আছে এবং মিনিমাম উইথড্রয়াল এখানে দেখাচ্ছে 50, এবং এখানে আমরা যখন কাজ করব তখন পে আউট হিস্ট্রিতে আমাদের সমস্ত হিস্ট্রিগুলো দেখাবে যে কত তারিখে কোন পেমেন্ট এসেছে ইত্যাদি বিষয়গুলো আমরা এখানে দেখতে পারবো। এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো সাবস্ক্রিপশন। আমি যদি সাবস্ক্রিপশনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে। তো সাবস্ক্রিপশন প্ল্যানে চলে আসার পর আমি প্রথমেই বলে নিচ্ছি প্রযুক্তি ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। এখন এই প্রযুক্তির সাথে আপনাকেও পরিবর্তন হতে হবে বা আপনাকেও অনেক বেশি অ্যাডভান্স হতে হবে। এখন একটা সময় ছিল যে সময়ে একজন অ্যাফিলিয়েটর একটা ওয়েবসাইট মেক করতো এবং ওই ওয়েবসাইটটা কিন্তু অন্য একজনের কাছ থেকে মেক করে নিত, তারপর আরেকটা এজেন্সির কাছে ওই ওয়েবসাইটটা দিত যেন সে এসইও করে দেয় বা ওয়েবসাইটটা যেন গুগলে র্যাঙ্ক করায় দেয়, এই জন্য আরেকটা এজেন্সির কাছে দেয়া হতো। ওই এজেন্সি যখন এসইওটা করে দিত তখন প্রপারলি কিন্তু ওয়েবসাইটে ভিজিটর ঢুকতো। তাহলে এই যে ওয়েবসাইট তৈরি করে নেওয়া, তারপর ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসার জন্য এসইও করা, এই কাজগুলোর জন্য কিন্তু কিছুদিন আগে ওয়েবসাইট ওনার বা যারা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতো তাদের কিন্তু একটা খরচের ব্যাপার ছিল, যেই খরচগুলো ম্যানুয়ালি বায়ার হিসেবে বিভিন্ন ফ্রিল্যান্সারকে দিয়ে এই কাজগুলো করে নেওয়া লাগতো। বাট যখন আমরা এআই এর মধ্যে চলে আসছি তখন কিন্তু ম্যানুয়ালি আমরা বিভিন্ন এজেন্সির কাছ থেকে এই কাজগুলো করে নেওয়ার দরকার হচ্ছে না, সরাসরি আমরা এআই টুল ব্যবহার করে বা এআই টুলসে পেমেন্ট করে আমরা কিন্তু তাদের কাছ থেকে এই কাজগুলো করে নিচ্ছি। আপনি এত সুবিধা এখান থেকে পাচ্ছেন, একটা ওয়েবসাইট তৈরি করা, এরপরে ওয়েবসাইটে অটোমেটিকলি অ্যাফিলিয়েট লিঙ্ক হাইপার লিঙ্ক হয়ে যাওয়া, তারপরে কোনো ধরনের অ্যাফিলিয়েট প্রোগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট না করা, শুধুমাত্র ব্লগিফাইয়ের মাধ্যমে কয়েকটা ক্লিক করে আমরা ওয়েবসাইট থেকে শুরু করে আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে যে আর্নিংয়ের বিষয়টা সেটা কিন্তু ব্লগিফাই একাই সব কিছু হ্যান্ডেল করে দিচ্ছে। সো তার জন্য অবশ্যই blogify.ai এখানে কিন্তু আপনাকে সাবস্ক্রিপশন ফি দিয়ে এটি কিন্তু নিতে হবে। তো মান্থলির মধ্যে আবার 3টা ক্যাটাগরি রয়েছে, একটি হচ্ছে লাইট, বেসিক এবং প্রিমিয়াম। আপনি চেষ্টা করবেন প্রিমিয়ামটা নেওয়ার জন্য। আর এখানে আরেকটি ক্যালকুলেশন করলে দেখা যাবে যে এখানে যে অ্যামাউন্টটি দেখা যাচ্ছে এই অ্যামাউন্টটা কিন্তু থাকবে না, এটা কিন্তু আমরা অটোমেটিকলি ডিসকাউন্ট করে অনেক কমায় নিয়ে আসতে পারবো অ্যামাউন্ট। তো কিভাবে আমরা এই অ্যামাউন্টটি কমায় নিয়ে আসতে পারবো, চলেন সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। প্রথমে যখন আমরা ব্লগিফাইয়ে আসি তখন কিন্তু একটি স্পিন আমাদেরকে দিয়েছিল, যে স্পিনটি ঘোরানোর ফলে কিন্তু আমাদের ডিসকাউন্ট আমরা পেয়েছিলাম। সেখানে কিন্তু প্রায় 65-70% পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট কুপন তারা হচ্ছে প্রোভাইড করে। সেই কুপনটি আমরা যেভাবে সংগ্রহ করেছিলাম আপনিও ঠিক ওইভাবে কুপনটি সংগ্রহ করবেন। ওই কুপনটি সংগ্রহ করার পর আপনি এখানে আসবেন এবং ধরেন প্রিমিয়াম এই পার্টটা আপনি নেবেন। সো সেই ক্ষেত্রে আপগ্রেডে ক্লিক করবেন, কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখানে আরেকবার কনফার্ম, তারপরে দেখেন এখানে কিন্তু কুপনের একটা অপশন রয়েছে। এই যে দেখেন এখানে কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন অথবা আপনি হচ্ছে ক্যাশ অ্যাপ পের মাধ্যমেও এখানে পেমেন্ট করতে পারবেন এবং ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। একটু আগে আমি যে কুপনটি সংরক্ষণ করে রেখেছিলাম নোটপ্যাডে, সেখান থেকে আমি কুপনটি নিয়ে এসে যদি এখানে পেস্ট করে দিই, পেস্ট করার পর দেখেন এখানে কিন্তু আমাদের মান্থলি প্রিমিয়াম যেটা ছিল $39 ছিল সেটা কিন্তু কমে $35 চলে আসছে। এখানে আমার 10% দিয়েছে সেই জন্য কিন্তু এটা চলে আসছে। আপনি যদি দেখেন যে ব্লগিফাইয়ে আপনি ওই স্পিন থেকে কম পার্সেন্টেজ পেয়েছেন বা কম কুপনের কোড পেয়েছেন, তাহলে আপনি গুগলে গিয়ে সিম্পলি সার্চ করতে পারেন ব্লগিফাই কুপন বা ব্লগিফাই ডিসকাউন্ট কুপন, তাহলে আপনি অনেক ওয়েবসাইট পাবেন যেখান থেকে এই কুপনগুলো আপনি পেয়ে যেতে পারেন। সেটা নিয়ে এসে আপনি জাস্ট এখানে পেস্ট করবেন। সো অনেক ক্ষেত্রে কিন্তু স্পিনে অনেক বেটার কুপন কোডও উঠে থাকে। আরেকটা বিষয় দেখেন এখানে $35 হয়ে গেল না, এটা আরও কমায় দিচ্ছি আমি আপনাকে। আপনি যখন এখানে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সাথে সাথে কিন্তু ওভারভিউটা যদি দেখি আমরা, সাথে সাথে কিন্তু এখানে $10 আপনাকে পেমেন্ট করে দিচ্ছে। $10 যেটা পেমেন্ট করে দিচ্ছে এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকছে, আপনি কিন্তু $50 হইলেই এখান থেকে উইথড্র করতে পারছেন। তার মানে 35 থেকে আরও 10 চলে গেলে থাকে $25। সো $25 পেমেন্ট করলে আমি যদি 10%ও ধরি, 10% কমিশন দিয়েছে, তাতে করে
$25 এখানে কিন্তু আসতেছে। $25 $2600-2700 টাকার মতো লাগবে। এইভাবে কিন্তু আপনি চাইলে ব্লগিফাই অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে ব্লগিফাইয়ের মাধ্যমে আপনার জার্নিটা শুরু করতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়েছেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।